এসছে অর্থাৎ খিলক্ষেতের কাছাকাছি মোটামুটি বিমানবন্দর থেকে বের হবার পর প্রায় 40-45 মিনিট সময় লেগেছে খালেদা জিয়ার গাড়ি বহর খিলক্ষেত পর্যন্ত পৌঁছাতে। আমরা দেখছি যে গাড়ি বহরের সাথে গণমাধ্যম কর্মীদের যে গাড়িগুলো রয়েছে এবং একই সাথে দলীয় নেতা কর্মীদের বহনকারী যে মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলো একটু একটু করে সামনের দিকে যাচ্ছে। আমরা ধারণা করি যে তার ঠিক পরেই খালেদা জিয়ার গাড়ি বহর এই খিলক্ষেতের যে অংশটুকু সেটি পেরিয়ে গুলশানের দিকে এগিয়ে যাবে। তাই বলছিলাম যে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তাদের যে আবেগ সেই জায়গাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আসলে অনেকাংশেই কাজে দিচ্ছে না। দলীয় নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত, কারণ বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন প্রায় 4 মাস পর। তার সাথে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, তারাও দেশে ফিরেছেন লম্বা একটা সময় পর। প্রায় 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন। আজকে বেগম খালেদা জিয়ার সাথে ডাক্তার জুবাইদা রহমান তিনিও দেশে ফিরেছেন এবং আজকে আমরা সকাল থেকে যে নেতাকর্মীদের অবস্থান দেখছিলাম সেই জায়গাতে তাদের স্লোগান কিংবা তাদের যে ব্যানার যেগুলো রয়েছে সেই জায়গাতে আমরা দেখছিলাম যে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে অনেক ব্যানার কিন্তু সেই জায়গাতে শোভা পাচ্ছিল। অর্থাৎ জুবাইদা রহমানের এই 17 বছরের লম্বা একটা সময় শেষে দেশে ফিরে আসা, চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফিরে আসা, এই সমস্ত বিষয়গুলোকে উপলক্ষ করেই বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা আজকে রাস্তায় এসেছেন। দলীয় প্রধানকে তারা স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একেবারে ভোর থেকে আমি এই জায়গাতে এসেছি ভোর 6:30টায়। তার আগে থেকে আমরা দেখছিলাম যে এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা এবং একই সাথে দূরবর্তী অনেক শহর। খানিকক্ষণ আগে কথা বলছিলাম বগুড়া থেকে আসা একজন বিএনপির কর্মী, অনেক বয়স্ক মানুষ, তিনি সেখান থেকে ছুটে এসেছেন দলীয় প্রধানকে স্বাগত জানানোর জন্য। আপনি বুঝতে পারছেন যে সাধারণ মানুষ এবং একই সাথে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের উচ্ছ্বাস এবং আবেগের মাত্রা কতটুকু। এবং তারা বারবার বলছেন যে বেগম জিয়া ফিরেছেন, ডাক্তার জুবাইদা রহমান ফিরছেন, সেই ধারাবাহিকতায় তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তাদের যে নির্বাচনের যে আকাঙ্ক্ষা, নির্বাচনের যে দাবি, একটু একটু করে সেই দাবি আরও জোরালো হবে এবং বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফিরে আসা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের যে দাবি বিএনপি করে আসছিল যে দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে সেই নির্বাচনটি দেয়া, সেই নির্বাচনের দাবি অর্থাৎ গণতন্ত্রের পথে উত্তরণ সেটি অনেকাংশেই ত্বরান্বিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এই কথাটি বলেছেন। আমরা এখানে সাধারণ মানুষজন এবং একই সাথে দলীয় নেতাকর্মীদের কাছ থেকেও কিন্তু একই রকম বক্তব্য আমরা পাচ্ছি। মানে আমরা ধারণা করি যে অল্প সময়ের মধ্যে খালেদা জিয়ার গাড়ি বহর এখানে এসে পৌঁছবেন। তবে যেটি হয়েছে, পথে পথে অসংখ্য বিএনপির নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং খালেদা জিয়ার গাড়ি বহর যখনই রাস্তার একটি অংশ পার হচ্ছে সেখানে আগে থেকে যারা জমায়েত হয়েছিলেন তারা কিন্তু একেবারে মূল সড়কে নেমে যাচ্ছেন খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য এবং তাকে খুব কাছ থেকে হাত নেড়ে স্বাগত জানানোর জন্য। যে কারণে বিমানবন্দরে নামার পর প্রায় অনেকটা সময় কিন্তু এরই মধ্যে পেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত খালেদা জিয়ার গাড়ি বহর সেটি কিন্তু খিলক্ষেত পর্যন্ত পৌঁছাতে পারেনি। আপনি বুঝতে পারছেন যে মানুষের যে ঢল, বিএনপি নেতাকর্মীদের যে ঢল সেটি আসলে কোন মাত্রায় পৌঁছেছে। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ মানুষজন, উৎসুক মানুষজন তারাও কিন্তু আজকের এই উপলক্ষকে কেন্দ্র করে বেগম জিয়াকে এক নজর দেখা কিংবা তার গাড়ি বহরটি দূর থেকে একবার দেখার জন্যেও তারা সেই সড়কের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। এই সড়কে এই মুহূর্তে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে আপনার বনানীপুরমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে যান চলাচল এই মুহূর্তে পুরোপুরি বন্ধ এবং অন্য পাশের যে সড়কটি রয়েছে অর্থাৎ বিমানবন্দরমুখী যে সড়ক রয়েছে সেই সড়কেও আমরা দেখছি যে গাড়িগুলো আটকে আছে, কারণ বিমানবন্দরের সামনের অংশে সেখানে যানবাহনগুলোকে আটকে দেওয়া হয়েছে যাতে করে খালেদা জিয়ার গাড়ি বহর নির্বিঘ্নে গুলশানের বাসা পর্যন্ত পৌঁছাতে পারে। অন্য পাশে যে গাড়িগুলো আটকে আছে সেই সমস্ত গাড়িতে যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু বেশ কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি তারা দেখছেন এবং একই সাথে খালেদা জিয়াকে কাছ থেকে দেখার এক ধরনের চেষ্টা কিন্তু করছেন। আপনার সাথে যখন কথা বলছি তখন আমরা কিন্তু গাড়ি বহর যে দেখতে পাচ্ছি এরকমটি মনে হচ্ছে, কারণ খালেদা জিয়ার গাড়ির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়ি রয়েছে
সেই গাড়ি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা ধারণা করি যে হয়তো মিনিট খানেকের মধ্যেই খালেদা জিয়ার গাড়ি বহর, আমি যেই পয়েন্টটিতে আছি খিলক্ষেত পয়েন্ট, সেটি পেরিয়ে রেডিসনের দিকে এগিয়ে যাবে, গুলশানের দিকে এগিয়ে যাবে। আর এখানে যে সমস্ত নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা বেশিরভাগই আসলে ছাত্র দলের নেতাকর্মী, কারণ বিএনপি সাংগঠনিকভাবে যে নির্দেশনা দিয়েছিল সে অনুযায়ী লা মেরিডিয়ান থেকে এই খিলক্ষেত পর্যন্ত অংশে ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা ছিল। আমরা দেখছি যে ছাত্র দলের নেতাকর্মী এবং একই সাথে বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই জায়গাতে জড়ো হয়েছেন। তার পাশে সাধারণ মানুষজনের ভিড় তো আছে।